আল্লাহ পাকের হাতে। সেই করুণাময় আল্লাহ পাকের হাতে, সৃষ্টিকর্তার হাতে। সেই সৃষ্টিকর্তার বিধান ভঙ্গ করিয়া কেহ যেন অন্যায় অসৎ আচরণ ধ্যান ধারণা তুলিয়া পৃথিবীর মধ্যে অরাজকতার সৃষ্টি না করে। কিন্তু তাই বলে জগৎ থেমে থাকে না, জগতের প্রতিক্রিয়াও থেমে থাকে না। আগেকার যুগে কাঁচা খাদ্য, কাঁচা মাংস, কাঁচা মাছ ইত্যাদি খাইত। তরকারি, ফল ফলারি ইত্যাদি কাঁচা কাঁচা খাওয়ার অভ্যাস ছিল। বর্তমানে তাহা রান্নার কাজে, মশলার কাজে বিভিন্ন জিনিস সংযোজন দ্বারা তাহার স্বাদ, গুণগত মান ইত্যাদি রুচিবহ করার জন্য পরিবর্তন হইয়াছে। এখন আগের যুগের কাঁচা মাংস খাওয়াকে যেমন সবচেয়ে ভালো, এই কথাও বলা যেমন ভুল, আবার বর্তমানে রান্না বান্না পবিত্র উত্তম রূপে খাদ্যের পরিবেশ সৃষ্টি করাও, সমালোচনাও করা ভুল। যে যুগে যে কালে আল্লাহ পাক যেমন চালান তেমন চলে, এই হইল কথা। সেই যুগে যে কথার সীমাবদ্ধতা ছিল, বর্তমানে সেই সীমানায় সীমাবদ্ধতা নেই। এখন কঠিন করেও যদি বলতে হয়, যাহা বলা হইয়াছে 1000 বৎসর, লক্ষ বৎসর, কোটি বৎসর, দুনিয়ায় 1000 কোটি বৎসর, তা এখন আর পরিবর্তন হবে না, যেহেতু আল্লাহ বলিয়াছেন। সে কথা পরিবর্তন হওয়া উচিত হবে না, এ কথা ভুল। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নিজেই তো বলছেন, পরিণতির দুনিয়ায় সৃষ্টি হইতে জগতের সবকিছু পরিবর্তনশীল এবং এই পরিবর্তনের মূলে যত কর্মকাণ্ড তাহা পরিচালনা করবেন করুণাময় আল্লাহ পাক। কাজেই করুণাময় আল্লাহ পাক দুনিয়া পরিবর্তনশীল বলিয়া সূর্যকে, চন্দ্রকে পরিচালনা করছেন, তারকাকে উদিত করছেন, আবার নিয়মিত অন্ধকার দিচ্ছেন। যখন যাহা দরকার, যেমন যেমন দরকার তেমনই করেন সেই আল্লাহ পাক, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান। তিনিই করিয়াছেন দুনিয়ার সবকিছু সময় উপযোগী দান। সময় উপযোগী কথাটা এখানে এত সুন্দরভাবে সংযোজিত হইয়াছে যে সময় উপযোগী দান আল্লাহ পাক পৌঁছাইয়া দেন, সময় উপযোগী জ্ঞান আল্লাহ পাক পৌঁছাইয়া দেন, সময় উপযোগী পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করেন, সময় উপযোগী বিবেচনার জ্ঞান আল্লাহ পাক দান করেন। এই সবের উপরে হস্তক্ষেপ করিও না, এই সবের উপরে বাধা বিঘ্ন সৃষ্টি করিও না, এইগুলির উপরে আলোচনায় মত্তায়িত হইও না। বেমানান হাদিস, নিয়ম, আইন একটু আল্লাহর নাম বিবেচনা করিয়া ধরাইয়া দিয়াই সেখানে মানুষকে শাসন করা, ন্যায় অন্যায় বিবেচনা না করিয়া বিবেক বুদ্ধিহীন শর্ত অর্থ বসাইয়া লক্ষ বৎসরের আইনের সাথে সম্পৃক্ত করিয়া সেই লক্ষ বছরের অবধারিত আইনকে কার্যকর করতে হবে। হয়তো এক সময় মানুষ কাঁচা মাংস খাদ্য খাইত, এখন প্রকাশভঙ্গিতে যদি বলা হয় আল্লাহকে মানতে হইলে কাঁচা মাংস খাওয়া পরিবর্তন হইল কেন? তাহা হইলে আল্লাহ পাককে অমান্য করিয়াছে। সেই সময় কাঁচা মাংসের নিয়ম
কাঁচা খাদ্যের নিয়ম তো আল্লাহ দিয়েছেন, এখন আবার তাহা পরিবর্তন হইবে কেন? তাইলে তারা আল্লাহরে মানল না, আল্লাহ পাককে জানলো না, অস্বীকার করলো। এই হইল একটা উক্তি বল। এইভাবে উক্তি যারা যুক্তিতে ধরে, এই উক্তি যারা যুক্তিতে ধরে তা কি আদৌ সত্য হবে? সত্য হবে না। কেননা আল্লাহ পাক বাস্তব দুনিয়ার সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ রক্ষা করেন। সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান। তিনি অতীতে যেমন করছেন, বর্তমানেও তেমন চালাচ্ছেন, আর ভবিষ্যতের সর্বকিছুর মূলে তেনার কার্যবিধান চলবে। তাই আল্লাহ পাক বলেন, বাড়তি কমতি জ্ঞান, বিবেচনা, বিজ্ঞান, গবেষণা, স্বার্থবাদিতা, ন্যায় নীতি সবকিছু আল্লাহ পাকের মূলে, এবং আল্লাহ পাক তাহা দুনিয়াকে সেই জ্ঞান বিবেকে পরিচালনা করছেন। 1000 বছর আগে, লক্ষ বছর আগে দুনিয়ার যে অবস্থা ছিল, বর্তমানে সে অবস্থা নাই। আবার হয়তো 1000 বছর পরে বর্তমানের এ অবস্থা থাকবে না। তাই বলিয়া আল্লাহ পাকের ধর্মশাস্ত্র মত পার্থক্য না হয় সেজন্য একটা শর্ত আরোপ করে দেওয়া হবে না, সেই শর্তের মূলে আল্লাহ পাকের ক্ষমতাকে খর্ব করা হবে না, একটা সুনির্দিষ্ট দল মত গঠন করিয়া রাখা হবে যাহারা পিটাইয়া পাটাইয়া পরবর্তী যুগটাকে হেব্রো থেব্রো করে দেবে পিতলের পাতিলের মতো। এই কি আপনাদের যুক্তি না বিবেচনা? আমার এখানে কথা বলার কোনো ইখতিয়ার এবং ক্ষমতা নাই। আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন আপনাদের সবাইকে, বিবেচনা করার জন্য আল্লাহ পাক আপনাদেরকে সময় দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেচনার আয়ুষ্কাল, শিক্ষার বোঝার মতো, খোঁজার মতো সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে আপনারা ইবাদত করবেন ইনশাল্লাহ, এবং ইবাদতের সাথে আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা সঠিকভাবে রাখবেন, এবং আল্লাহর দুনিয়ার জাগতিক কর্মকাণ্ড আল্লাহ পাকের অবধারিত নিয়ম অনুযায়ী করবেন, যে নিয়মের সাথে দুনিয়া অত্যাচারিত না হয়, দুনিয়ার দুঃখ দুর্দশা না আসে, এবং দুনিয়া অভিশপ্তের দুনিয়ায় পরিণত না হয়। সেই অভিশপ্তের দুনিয়ায় যদি পরিণত হয়েই যায়, তবে আপনাদের বুঝতে হবে আগেকার যুগের যুগ পার্থক্য, মত পার্থক্য, আল্লাহ পাকের সাথে অনুসন্ধানের সাথে, সৃষ্টিকুলের সাথে নানান দ্বন্দ্ব বিগ্রহ যেমন চলিয়া আসছে আগেকার যুগে, বর্তমানেও কিন্তু তাহা ব্যতিক্রম হয় নাই। তাই আল্লাহ পাক বলেন, ফিরআউনের যুগে, রোমাসিসের যুগে সেই ফিরআউনি কায়দায় পিরামিডে তাদের মমি বহন করা হইত, ইহ পরকালে তাদের স্মৃতি বহন করা হইত। সেই মমির যুগে কবরস্থান এমন থাকতো সুরক্ষিত, সব সম্পদ তাদের মমির সাথে দিয়ে দেওয়া হইত, সব সম্পদের মালিকানা সেই মালিকের কাছেই সবকিছু দিয়ে দেওয়া হইত, বিশেষ করিয়া মূল্যবান সম্পদগুলি। আর সেখানে মিশরের পিরামিড, সেই পিরামিডের বিভিন্ন ইতিহাস রহিয়াছে। সেই মিশরের পিরামিড থেকে কোনো প্রকার কোনো বস্তু বা কোনো মূল্যবান জিনিস কেউ খুলে নিতে না পারে, তুলে নিতে না পারে, ব্যবহার করতে না পারে, এবং তার মধ্যে লোভ লালসায় লিপ্ত হইয়া অন্যায় অসৎভাবে জুলুম অত্যাচার সৃষ্টি না করে সেভাবে পড়ে আছে।
কিন্তু বর্তমানে আইনের পার্থক্যের বিধিমালায় হয়তো নতুন নতুন পিরামিড আর করা সম্ভব হয় নাই। এভাবে আবু জেহেল নিজেকে খোদা বলিয়া যেভাবে প্রচার চালাচ্ছিল, সে আরব দেশ থেকে সমস্ত তথা জগতে মানব জাতির মধ্যে আবু জেহেলি ক্ষমতা অপব্যবহার ইত্যাদি। ক্ষমতার অপব্যবহার অর্থ আল্লাহ পাকের সত্যের বিধানকে ব্যবহার না করিয়া কাল্পনিক বিধান প্রতিষ্ঠা করার জন্য, নিজে খোদাই দাবি করার জন্য, খোদাকে প্রতিক্রিয়াশীল বিদ্রুপ করার জন্য আবু জেহেল সেই মনোভাব সৃষ্টি করিয়াছিল। দুনিয়ার ইতিহাসে অমর হইয়া বেঁচে থাকবে আবু জেহেলের বংশ অনুসারীরা। তাই সেই যুগের জ্ঞান ধ্যান ধারণা ছিল জাহালিয়াতের যুগ। সেই জাহালিয়াতের যুগের মধ্যে সেই যুগান্তরকারী পরিবর্তন আনা হয় এবং নবী মুহাম্মদ সেখানে আল্লাহ পাকের প্রতীয়মান প্রতীককে উদ্দীপ্ত সূর্যের সুন্দর পরিষ্কার জ্ঞান আল্লাহ পাক দান করিয়াছেন সমস্ত দুনিয়াবাসীকে। তাই পরিবর্তন আবু জেহেলের যুগ, জ্ঞান ধারণা পরিবর্তন করা হইয়াছে। সেই পরিবর্তনে অসুবিধা হয়েছে এমন কথা নয়, বরং সুবিধাই হয়েছে। নবী মুহাম্মদ যেই সম্প্রচারণায় আল্লাহ পাকের সত্যকে প্রকাশ করিয়াছেন, যুগ উপযোগী এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের সেই পরিবর্তনের পবিত্রতা রক্ষা করতে হবে। এখন হয়তো ১৫০০ বৎসরের মতো পার্থক্যে হয়তোবা সামান্য রদবদল পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের সেখানে দেখতে হবে আল্লাহ পাকের বিধান পরিবর্তিত না হয়, বিশ্বাস পরিবর্তন না হয়, ক্ষমতা পরিবর্তন না হয়, ক্ষমতার অস্বীকার করা না হয়, ক্ষমতার অপব্যবহার করা না হয় এবং দুশ্চিন্তায় নিমগ্ন হইয়া মানুষ বিভ্রান্তিতে চলে না যায়। তাই আল্লাহ পাক বলেন, সঠিকভাবে সুন্দর জ্ঞানের তাজিম করো, সেই সঠিকভাবে সুন্দর জ্ঞান দ্বারা দুনিয়া করো। মনের অভিলাষ নয়, মনের দুষ্কল্পনা নয়, মনের অভিসন্ধি নয়, মনের পাপাচার নয়, মনের লোভ লালসা নয়। লাভের অংশ মন থেকে বাদ দিয়া স্বাভাবিক দুনিয়ায় বাস করো, সবাইয়ের মন স্থির করিয়া। কাজী অন্যায় জুলুম অত্যাচার বেকায়দায় ফেলিয়া দুনিয়ার কাছ থেকে সুবিধা ভোগ করা, এটা পাপাচারের সবচেয়ে চরম অবক্ষয়। যাহা চাইয়াছিল ফিরআউন, দুনিয়াতে খোদা থাকবে, যাহা চাইয়াছিল আবু জাহেল, দুনিয়াতে খোদা থাকবে, যাহা চাইয়াছিল নমরুদ, দুনিয়াতে খোদা থাকবে, কিন্তু সেই নিজস্ব প্রতিক্রিয়াশীল সরকার, মিথ্যাচার সরকার, আল্লাহর সমস্ত ক্ষমতার বিধান ঐতিহাসিকভাবে নিজেদের নামে, নিজেদের বংশ, নিজেদের দলবলের উপরে প্রতিষ্ঠিত করার যে ব্যর্থ পরিকল্পনা বিভ্রান্তিতে পরিণত হয়, তাহা আর কোনোদিন স্থির রূপ ধারণ করে নাই। তাই আল্লাহ পাক বলেন, প্রথম কথাখানা চার্চিজ আল্লাহ পাক দিয়াছেন মানুষকে সমস্ত ক্ষমতা এবং চার্চিজ জীবন মরণ রেজেক দৌলত, এই চারখানা বাধক আল্লাহ পাকের, এই চারখানা পরিবর্তন হয় না। সব কিছুই মানুষের হাতে দিয়াছেন আল্লাহ পাক। এই বিবেচনা কবে, কোথায়, কে সম্প্রচার করিয়া নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য ফয়সালা করিয়াছে আমাদের জানা নাই।
এই বিধান কোন ধার্মিকের বিধান? আদম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম বা অন্য কোন আল্লাহ পাকের প্রিয় নবীর যুগে প্রচার হয়েছে, না কোন জাহেলিয়াতের যুগে পরিচয় পাইয়াছে, তা আমার সঠিকভাবে জানা নাই। তবে বিভিন্ন ঐতিহ্যের মধ্যে, ঐতিহাসিক পটভূমির মধ্যে একথা ধ্রুব সত্য যে এ ধরনের একটা আমাদের সমাজের মধ্যে আলোচনা বর্তমান পর্যন্ত স্থির আছে। বর্তমান যুগেও মানুষ একথার উপরে বিশ্বাস রাখে। এই বিশ্বাস স্থির রাখার জন্য, এই বিশ্বাসের উপরে মনোভাব রাখার জন্য, এই বিশ্বাসকে জাগরিত রাখার জন্য, এই বিশ্বাসকে আন্দোলিত রাখার জন্য বর্তমান যুগের মানুষও এই একটি কথার উপরেই বিশ্বাস স্থির করিয়া থাকে। কিন্তু বোঝার বিষয়, খোঁজার বিষয় যখন আল্লাহ পাক স্থির করিয়া দেন নাই, বলছেন তোমরা বোঝা এবং খোঁজার জন্য মত পার্থক্য পরিবর্তন হইতেই পারে। আল্লাহ কখন কোন জিনিসের মত জ্ঞান পরিধি পার্থক্য করবেন এবং কখন কোথায় উচ্চ বিলাস এবং কোথায় কোন ব্যতিক্রম হবে, আল্লাহ পাকের ইচ্ছাই তা হবে। অতএব তোমরা যখন যে পরিস্থিতি পরিবেশ হবে তাহার মধ্যে আল্লাহ পাকের সংজ্ঞা অবধারিত রাখবে। আল্লাহর ইচ্ছা না হইলে এক ফোঁটা পানি আসমান থেকে জমিনে নির্গত হয় না, আর আল্লাহর হুকুম ব্যতিরেক জলাশয়ের পানি শুকাইয়া আবার আসমানে যায় না, আবার সেই পানি ঘনীভূত হইয়া মেঘ হইয়া বৃষ্টি রূপে জমিনের উপরে আসে না। সেই রকমই অনুরূপ দুনিয়ার উপরে জোয়ার ভাটা আসে, অবধারিত জোয়ার ভাটার মধ্যে প্রতিক্রিয়াশীল স্রোত সৃষ্টি হয়। প্রতিক্রিয়াশীল স্রোতের মধ্যে যাহা কিছু জানা যায়, সেই প্রতিক্রিয়াশীল স্রোত থেকে যাহা কিছু দুনিয়ায় সৃষ্টি হইয়াছে জ্ঞানের স্রোত। এই জ্ঞানের স্রোত পরিবর্তন হইয়াই থাকে। আজ যে জ্ঞান আছে কাল তা থাকবে না, নতুন জ্ঞান হবে। আল্লাহ পাক এই কথাই বলেন, নিত্য নতুন জ্ঞান হবে আল্লাহ পাকের দয়ায়। সেই নিত্য নতুন জ্ঞান হবে আল্লাহ পাকের দয়ায়। সেই দয়া কি অমূলক? আর সেই জ্ঞান দ্বারা চলা কি পাপ? সেই জ্ঞানকে স্বীকার করা কি অন্যায়? এবং সেই জ্ঞানকে আল্লাহ পাকের পরিবর্তনকে মেনে নেওয়া, বর্তমান সেই নিয়ম, অবধারিত নিয়ম আল্লাহ পাকের সত্য, সেই সত্যকে মানলে, সেই সত্যকে জানলে, সেই সত্যের উপরে প্রতিষ্ঠিত হইলে সে কি আল্লাহ পাকের ধার্মিক হবে না? অতএব যুগের সাথে প্রশ্ন, যুগের উপরে প্রশ্ন, যুগের পর্দা বহন করার প্রশ্ন এভাবেই চলে আসছে অতীতকাল, বর্তমান কাল। কোন বাক্য, কোন নির্দেশনা যা অতীতকালে ছিল বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। যেমন খোদা বলতে কি বুঝায়? সর্বশক্তিমান, অবধারিত খোদাকে কেউ সৃষ্টি করেন নাই। খোদা কাহারও সৃষ্টি নয়। খোদার পিতা, পুত্র, কন্যা, মাতা
আত্মীয় স্বজন দুনিয়ায় নেই, ছিল না, এবং স্থির চিত্তে সর্বশক্তিতে শক্তিমান, খোদার কোনো আকার আকৃতি নাই, জীব জগতের মতো চরিত্রের বৈকল্য দিকগুলি নির্দেশনা করে না। খোদা সম্পূর্ণ গায়েব থেকে সর্বশক্তিমান। গায়েব থেকে শক্তিমান যেমন বুঝায় বাতাসকে দেখা যায় না, যেমন বুঝায় চুম্বকীয় আবেশকে দেখা যায় না, এভাবে বৈদ্যুতিক যাহা কিছু আকর্ষণ তাহাও প্রচলিত স্থান ছাড়া বাতি বা শক্তি ক্ষমতার ব্যবহার ব্যতিরেক বিদ্যুৎ শক্তিও দেখা যায় না। এমতো জ্ঞান, চিন্তা, কল্পনা, বুদ্ধি, বিবেচনা আজ পর্যন্ত কেহই দেখতে পারে নাই। হে মানুষ, তোমাদের জ্ঞান তোমরা দেখছো? কত ওজন, কত সটাক, কত লম্বা, কত খাটো, কত প্রতিক্রিয়া, কত বছর থাকবে, কত বছর পর শেষ হইয়া যাবে, এই জ্ঞান কি তোমরা দেখেছো? তোমাদের জ্ঞান, তোমাদের প্রাণ তোমরা দেখেছো? তোমরা জন্ম হয়েছো, তোমরা তোমাদের নিজের প্রাণ দেখেছো? দেখো নাই। নিজের প্রাণ নিজে দেখো নাই, নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারো নাই, আহার নিদ্রা তাহার সময় সুনির্দিষ্ট ভাবে বলতে পারো নাই, জানতে পারো নাই, জীবন চক্রের কি ঘটনা ঘটবে, কি অঘটন ঘটবে, কি দুর্যোগ, প্রাকৃতিক পরিবেশ, তোমরা কিছুই স্থির ধারণা আনতে পারো নাই। কাজেই তোমার সম্পর্কেই তো তুমি জানতে পারো নাই। আবার তোমাদের কোন কোন সাধক বলছে নিজকে নিজে চেনো, নিজকে নিজে জানো। সে বিষয় হয়তো অন্য বয়ানে বলা হইয়াছে, আজ আর সময় নষ্ট করা যাবে না। অতএব তুমি তোমার সম্পর্কে অনেক কিছুই অজানা রহিয়াছ। তোমার রুহুর রং কেমন, তোমার রুহু ওজন কত, তোমার রুহুর সাইজ কত বড়, তোমার রুহু অন্যের রুহুর চাইয়া বড় কিনা, একটা রুহানি পরিবেশ লক্ষ্য করতে জীবনেও সক্ষম হয় নাই। এইরকমই মানুষের ধারণা। রুহানি পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা আজ পর্যন্ত স্থির করা সম্ভব হয় নাই, কেননা এই সমস্ত ধারণা সম্পর্কে সম্পূর্ণ বিষয় সার্বক্ষণিক ভাবে স্থির ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের যাবতীয় ক্ষমতা, সম্পূর্ণ বিধানের ক্ষমতা, সম্পূর্ণ স্থির ক্ষমতা, জগতের সুন্দর সঠিক বিধান সম্পূর্ণ আল্লাহ পাকের। কাজী এলোমেলো আলোচনার থেকে আবার বলে যাই, ফ্রাউন, সাদ্দাত, নমরুদ যাহা বলিয়াছে তাহা দুনিয়ায় বহাল হয় নাই। চাইয়াছিল, কিন্তু তাহা তাহাদের নিজেদের ভাগ্য, নিজেদের লেখা সম্ভব হয় নাই। নিজের ভাগ্যটা নিজে লিখতে পারে নাই, নিজের ভাগ্য নিজে কায়েম করতে পারে নাই, নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে নাই বা পরিবর্তন করতে পারে নাই, নিজের ভাগ্যের রূপ বদলাতে পারে নাই। কাজী খোদাই দাবি করেছে, সে ভালো কথা। খোদাই দাবি করলে যে গুণ ক্ষমতা থাকা দরকার তার বিন্দু মাত্র তাদের ছিল না। কাজী অপরাধী যেই কল্পনাই করুক না কেন, অপরাধীর অপরাধ দ্বারা পূর্ণাঙ্গ কোন সঠিক ধারণায় বা শক্তিতে রূপ নেওয়া যায় না। তাই অন্ধকারের অন্ধ মনের মাঝে আছে শুধু সন্দেহ, সেই সন্দেহ থাকিয়েই তাদের যাবে। ওই সন্দেহের মধ্যে কোনো আলোক বিন্যস্ত হবে না। তাই আল্লাহ পাকের বিষয় যারা অমূলক ধারণায় আল্লাহ পাককে
সঠিক ধারণায় আনতে পারে না, আল্লাহ পাককে সঠিক ধারণায় জানতে পারে না। অমূলকের উপরে, ভুল ধারণার উপরে, ভুল বিবেচনার উপরে, ভুল বিশ্বাসের উপরে তারা তলিয়ে যায় এবং পরিশেষে তারা আল্লাহ পাকের কাছে লজ্জিত হয়। তাই আল্লাহ পাক বলেন, অমূলক ধারণায় তোমরা যাহা করিয়াছ তাহা সম্পূর্ণ ভুল। সেই ভুলের শিকার হইয়া দুনিয়ার মধ্যে তোমরা অধপতিত হইয়া গেলে, তবুও আল্লাহর কাছে নতি স্বীকার করলে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল এদের মতো কর্মকাণ্ডের তালিকায়, চালাকির তালিকায়, হটকারীর তালিকায় এবং অযৌক্তিক, অসমর্থিত, বেপরোয়ার তালিকায় তালিকাভুক্ত হইয়া কলঙ্কের ইতিহাস গড়িয়াছে। এই কলঙ্কের ইতিহাস গড়ার জন্য তারা নিজেরাই দায়ী। আল্লাহ পাক তাদেরকে দোষী করেন নাই, কিন্তু নিজের দোষ নিজেই সৃষ্টি করিয়াছে এবং নিজেদের দোষের মাধ্যমেই তারা দোষী সাব্যস্ত হইয়াছে। সেই দোষের ইতিহাস কোনোদিন মুছে যাবার নয়। তাই আল্লাহ পাক বলেন, এইভাবে দুনিয়ার বিধানকে পরিবর্তন করার চেষ্টা করিয়া, অযৌক্তিক বিধান তুলিয়া সমাজকে বিশৃঙ্খলায় ফেলিও না। সমাজ জগৎ উত্তপ্ত হইলে সমস্ত দুনিয়া উত্তপ্ত হইবে এবং ভুল ভ্রান্তির শিকার হইয়া পরিশেষে বিনষ্ট হইয়া যাইবে। তাই নিজেদের মন গড়া কথা, নিজেদের মন গড়া যুক্তি, নিজেদের মন গড়া তত্ত্ব, নিজেদের মন গড়া আবেগ কোনদিন কাজে লাগবে না। তাই আবেগ প্রবণ হইলেও সেই আবেগ যেন আল্লাহ পাকের উদ্দেশ্যে হয়। আল্লাহ পাক বলেন, তিতা বলো, মিঠা বলো, স্বাদ বলো, অস্বাদ বলো, সবকিছুই তোমাদের খাদ্য তালিকায় মজুদ আছে। সবকিছু খাদ্য তালিকার মজুদ থেকে তোমরা পানাহার করে থাকো। তাই আল্লাহ পাক জগতের যাহা কিছু দুনিয়ার মধ্যে চলছে, সবকিছুর মূলেই আল্লাহ সত্য বলছে, শুধু আল্লাহ সত্য বলছে। সে তিতাই হোক কি মিঠাই হোক, কি ভালোই হোক কি মন্দই হোক, সব ক্ষেত্রে আল্লাহ পাক সমানভাবে প্রযোজ্য এবং আল্লাহ পাকের ক্ষমতা কোনদিন হস্তগত করা যায় না এবং আল্লাহ পাকের ক্ষমতার কোনো অংশীদার হওয়া যায় না। এক অংশের ক্ষমতা মানুষের আর এক অংশের ক্ষমতা আল্লাহ পাকের। এই কথার ধারণাই বোঝা যায় আগের যুগে এইরকম একটা অংশীবাদী ধারণার মতো একটা ধারণা বসানো হইয়াছিল। তাদের এই ধারণার মধ্যে ছিল রাজা বাদশাহ, সম্ভ্রান্ত পরিবার, যোদ্ধা, তর্ক, বিশৃঙ্খলার শক্তি, সমর্থতার, মিথ্যাচার, অহংকার ইত্যাদির ক্ষমতার দাপটের কথা। ক্ষমতাশালীরা ক্ষমতার দাপটে চলছে, সেই ক্ষমতার দাপটকে রক্ষা করতে গিয়া মানুষের বক্তব্যের ভুল হইয়াছিল। তাদের পক্ষ সমর্থন করতে গিয়া সাইজ আল্লাহ পাকের হাতে জমা দিয়া আল্লাহ পাককে আবদ্ধ করিয়া ন্যায়সঙ্গত বিধানের সম্পূর্ণ তালিকাটা তাদের জগতের মানুষের হাতে নিয়ে আসে এবং জগতের হাতে নিয়া জগতের বিচারের কায়দায় তারা নিজেদের হাতে সেই অপব্যবহার করিয়াছে। অসত্যকে তারা সত্য বলিয়াছে। নির্ধারিত সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের, সেই ক্ষমতার মালিকানা তারা দাবি করিয়াছে। অন্যায় অশালীন ভাবে
অসৎ আচরণের মাধ্যমে ব্যাপকতর আলাপ আলোচনার নিবন্ধ আল্লাহ পাককে উপেক্ষা করিয়া নিজেদের নামে লেখাইয়াছে, নিজেদের নামে সেই বোধগম্য করিয়াছে সেই যুগের কথা। কিন্তু সেই যুগের কথা বর্তমানে চলবে কেন আর বর্তমানে বলবে কেন? বর্তমানে সাধ্য সামর্থ্য মতো সেই উপদেশ সত্যের বাণী আল্লাহ পাকের দুনিয়ায় সমস্ত ক্ষমতা, সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ পাকের হাতে সর্বক্ষণ। আল্লাহর ক্ষমতা কোনোদিন বিচ্যুত হয় না। আল্লাহ একদিন অসুস্থ হয়ে যান না এবং আল্লাহ একদিন ভুল করেন না, আবার আল্লাহ একদিন সংশোধনও করেন না। কাজেই বাস্তব দুনিয়ার কোনো অধিকার একমাত্র আল্লাহ ব্যতিরেক আর কাহারো হাতে নাই। প্রকৃতির হাতে দুনিয়া, শক্তিশালীদের হাতে দুনিয়া, জ্ঞানী বুদ্ধিমানের হাতে দুনিয়া, সৃষ্টির অভিলাষের হাতে দুনিয়া। এইরকম দুনিয়া নানান ভাগে বিভক্ত হইয়া গিয়াছে। দুনিয়ার ক্ষমতা সবার ভাগে পড়িয়াছে। ভাগ মতো যে যে ভাগ পাইয়াছে সেই ভাগ সে বহন করছে। এই ভাগাভাগির দুনিয়া, ভাগাভাগির দুনিয়া আল্লাহ পাক বলেন, এই ভাগাভাগির দুনিয়ার কোন অংশের ভাগ, কোন অংশের ভাগিদার আমি সৃষ্টিকুলকে করি নাই। সৃষ্টিকুলকে আমি কোনো অংশীদার রূপে গ্রহণ করি নাই। সৃষ্টির সকল ক্ষমতা আমার হাতে বহাল ছিল, বহাল থাকবে এবং বহাল আছে। কাজী যাহারা আমাকে 4টা গুণের ভাত দিয়া সেখান থেকে স্থগিত করিয়া দিয়াছে, আমি তাদেরকে পছন্দ করি না। আল্লাহ পাকের এই বিধান সত্যের বিধান, সঠিকের বিধান। আল্লাহ পাকের ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নিন্দিত করা হয়েছে, লজ্জিত করা হয়েছে এবং ত্রুটিপূর্ণ করা হয়েছে। সেই ত্রুটি বিচ্যুতির জন্য সার্বক্ষণিক ভাবে আল্লাহ পাকের যাবতীয় কর্মকাণ্ড বিবেচনার বিষয়। সত্যভাবে, সঠিকভাবে বিবেচ্য বিষয়, বিবেচনার সঠিক নির্ধারণ। তাই আল্লাহ পাক বলেন, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত আল্লাহ পাক কখনো ব্যতিক্রম হয় না। সত্যকে সত্য বলবো, সত্যের পথে সদায় চলবো, সত্যকে সন্ধান করব, সত্যকে জানব, সত্যকে মানব। তা হইলে আল্লাহ পাকের সর্বকিছুকে মান্য করা হবে। আল্লাহ পাকের বিষয় 4টি কথাই শুধু মানব। জন্ম, মৃত্যু, রিজেক, দৌলতের বিষয় আল্লাহর হাতে, এই মানব। আর সব দুনিয়ার মানুষের হাতে, দুনিয়ার প্রাণীদের হাতে, দুনিয়ার হাতে, প্রকৃতির হাতে, এই সব বিশ্বাস করব। আর এই সব গড্ডালিকা, গড়পট্টা মিথ্যা কথা চাপাইয়া দিয়া দুনিয়ায় মিথ্যা সাজাবো আর তাকে বলবো আল্লাহর নিয়মের ধর্ম। আল্লাহ যা ব্যাখ্যা করেন, আল্লাহ যা বলেন, আল্লাহ যা বিষয়াদি, আল্লাহর যাবতীয় কর্মকাণ্ড, সমস্ত দুনিয়ার সমস্ত বিষয়বস্তু, সমস্ত দুনিয়ার সমস্ত তথ্য উপাত্ত, প্রতিক্রিয়াশীল দুনিয়ার বিষয়বস্তু সম্পূর্ণরূপে আল্লাহর হাতে অবধারিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই পরিবর্তনশীলের দুনিয়া
আল্লাহ পাক বলেন, পরিবর্তনশীল দুনিয়ার পরিবর্তন যাবতীয় কর্মকাণ্ডের মূলে আল্লাহ পাক থাকবেন। শুধু জীবন মরণ এবং রিজিক দৌলত দিয়েই আল্লাহ পাককে বুঝানো যাবে না। সমস্ত সম্পূর্ণ ক্ষমতার অধিকারী আল্লাহ পাক। তবে যে যার কথা বলা হইয়াছিল সেই যুগে তাদের কথা অমান্য করা হয় নাই। তাদের কথা তো এই কথার মধ্যেই রইয়া গেল, বাদ দেওয়া হইল না। বাদ দেওয়া হইল না কেন? জ্ঞানীদের জ্ঞানের শ্রদ্ধা করা হইয়াছে, কিন্তু সত্য যতটুক ততটুকের শ্রদ্ধা করা হইয়াছে, আর মিথ্যা যতটুক তাহা বাদ দেওয়া হইয়াছে। আল্লাহ পাকের সত্য যতখানি তাহা স্বীকার করা হইয়াছে। অসীম ক্ষমতা, অসীম দৃষ্টিভঙ্গি, অসীমের সাথে সীমাহীন সেই আল্লাহ পাক সর্বশক্তিমান, যাহার কোনো বিষয় শক্তির অক্ষমতা নাই, অন্য কাহারও সাহায্য গ্রহণ করেন না। কাজী এইরকম আল্লাহ পাক এমন শক্তিশালী, যাহার শক্তি যোগান দেবার জন্য এই 250 দুনিয়ার কোনটি সাহায্য করার প্রয়োজন নাই। তবে কি আল্লাহর এই সর্বশক্তির উপরে মানুষের বিশ্বাস থাকবে না? মানুষের বিশ্বাস অবিশ্বাসে পরিণত হবে, অমূলকে পরিণত হবে। তাই আল্লাহ পাক বলেন, আমার আইনের বিধানে সত্যের কোনো দ্বিরুক্তি আলাপ, মিথ্যাচারিতার স্থান থাকবে না। আবু জেহেল তৎকালীন বাদশাহ, সেই বাদশাহ শাসনকর্তা সেই সমাজের, কিন্তু সে যে শক্তিশালী রূপে দুনিয়ায় একজন মণিমহন্ত হইয়া সমস্ত দুনিয়ার সৃষ্টির সকলের তাবেদারি অধীনস্থতার আবদ্ধে দুনিয়া চালাবে, আর আবু জেহেল হবে খোদা, সেই কথাটাই শুধু সেখান থেকে কর্তন করা হইয়াছে। এবং ভুল, আবু জেহেলের অন্য কোনো বিষয় কর্তন করা হয় নাই। রাজা বাদশার কথা, তার মান সম্মানের কথা, তার জ্ঞান বিবেকের কথা, সবকিছু আল্লাহ পাক বহাল রাখিয়াছেন, কিন্তু তার ধারণার বিশ্বাসের অমূলক মিথ্যাচারিতার কথাটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হইয়া গিয়াছে। তাই আবু জেহেলকে কেউ খোদা বলে স্বীকার করে নাই। তদ্রূপ ফেরাউনকেও কেউ খোদা বলিয়া স্বীকার করে নাই। কিন্তু ফেরাউন যে শক্তিশালী বাদশাহ, দুনিয়ার চোখে তীরবিদ্ধ করা, ফাঁসি প্রদান করা, জীবনের হরণ করা, তাহার পরিবেশে সে গ্রহণ করিয়াছিল। তাই বলিয়া যত প্রাণী বধ করিয়াছে সে খোদা হইতে পারে নাই, খোদা স্বীকৃতি লাভ করতে পারে নাই। নমরুদও সেই একই রকম পরিস্থিতির, খোদা বলিয়া তাদেরকে কেহই স্বীকার করে নাই। কাজী তার অধীনস্থ সামান্য কর্মচারী ব্যতিরেক, সমসাময়িক কালের সামান্য কর্মচারী রাজন্যবর্গ ব্যতিরেক সকলেই অস্বীকার করিয়াছে খোদার
ক্ষমতার উপরে আরেকজন খোদাকে তারা স্বীকার করে নাই। কিন্তু এই দুনিয়ার পরিণতি, পরিস্থিতি, যুগেকার চাপে, ভুল ভ্রান্তিতে, জ্ঞানের পরিবেশ, এই পরিবেশের যাহা কিছু আলোচনার মধ্যে স্থির রাখা হইয়াছে, এখন যদি এমন বলিয়া প্রচার করা হয় এটা জ্ঞানীর যুগ, শিক্ষার যুগ, বোঝার যুগ, বুজুর্গের যুগ, এই যুগের মানুষ কম বোঝে না, ধর্ম কর্ম জ্ঞান বিজ্ঞান সর্ববিষয়ে তাদের মোটামুটি একটা জ্ঞান আছে, সেই জ্ঞানের জ্ঞানী এই দুনিয়ার মানুষ। তারা কে কি ভাবছে আমার তাহা জানা নাই। তবে সত্য বলতে কি, প্রত্যেকটা মানুষের জ্ঞানের ধারণা, সেই জ্ঞানের ধারণার থেকেই তারা আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, আল্লাহকে জানে। দুনিয়া সম্পর্কে ধারণা, আল্লাহ সম্পর্কে ধারণা যেমন যার তার প্রকৃতি রূপ ধর্ম সেই প্রকারেরই হইয়া থাকে। তাই প্রকৃতি রূপ ধর্মের কথা জানতে গিয়া, মানতে গিয়া আল্লাহ পাকের যাবতীয় কর্মকাণ্ডকে স্বীকার উক্তির আওতায় আল্লাহ পাকের সম্পূর্ণ ক্ষমতায় বিশ্বাস করতে হবে। সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ পাকের। যুগেকার চাপে 4টা ক্ষমতার মালিক আল্লাহ পাক, আর বাদ বাকিগুলি দুনিয়ার জীব সেই ক্ষমতার মালিক। এ কথা এখনো চলে, এখনো তাই প্রচলন। এখনো সঠিকভাবে আল্লাহতে বিশ্বাস, সঠিকভাবে আল্লাহকে মান্য, সঠিকভাবে দুনিয়ার চার চিজ নয়, জীবন মরণ ধন সম্পদ এই নয়, রিজিক দৌলত এই নয়, যাবতীয় বিষয় বিন্দু বিসর্গ মাত্র, দেখা অদেখা, জানা অজানা, বর্তমান ভবিষ্যৎ এবং যাহা কিছু আছে বলিয়া আমরা জানি এবং যাহা কিছু নাই বলিয়া আমরা জানি এবং নতুন যাহা কিছু হবে তাহা আল্লাহ পাকের ইখতিয়ারভুক্ত এবং আল্লাহ পাকের বিধানভুক্ত। সমস্ত কিছু আল্লাহ পাকের আয়াত্তাধীন। এর মালিকানা কোনো সৃষ্টি নয়, এর মালিকানায় কোনো সৃষ্টির উল্লাসই নয়, এর মালিকানায় কোনো মহাপুরুষ নয়, এর মালিকানায় কোনো বিজ্ঞানী জ্ঞানী আবিষ্কারক নয়। আবিষ্কারকের আবিষ্কার, বিজ্ঞানের বিজ্ঞান তথ্য, সে দুনিয়ার কালচারাল শিক্ষা। এই কালচারাল শিক্ষার মধ্যে সেই নিয়মে দুনিয়ার একটা উপকার সাধন হচ্ছে বটে, কিন্তু সেই বিজ্ঞানীর জ্ঞানের ধারণা, আশা ভরসা যোগাইয়া দেওয়া এবং সার্থকতায় পরিণত করা এবং মানুষের সদ্ব্যবহারে সেই বিজ্ঞান ব্যবহার করার প্রযুক্তি, সবকিছুর মালিক আল্লাহ পাক। সেখানেই তার হাতে তাহা নির্ভর করে। একজন বিজ্ঞানীর ইচ্ছা মতো হঠাৎ একজন বিজ্ঞানী হয়ে বসতে পারে না, চিন্তা ভাবনা করতে হয়। সেই চিন্তা ভাবনার যে ধারণা, সেই চিন্তার মতবাদ যোগান দেওয়ার মালিক তো আল্লাহ। অতএব সর্বকিছুর মূলই আল্লাহ, সর্বকিছুর মূলই আল্লাহ। যেহেতু তোমরা নিজের রূহ নিজে দেখো নাই, আর কোনোদিন দেখতে পারবেও না, আর তার সীমাবদ্ধতার ব্যাটারি তোমাদের হাতে নয়, তার সীমাবদ্ধতার ব্যাটারি আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের ইচ্ছায় কখন হার্ট অ্যাটাক হবে, আবার চিকিৎসকের কাছে যাবে,
আবার হার্ট স্পন্দন কমিয়ে দিবে, বাড়িয়ে দিবে, এবং কখন আত্মরক্ষা করতে পারবে আবার কখন পারবে না, সে কথার অভিধান একমাত্র আল্লাহ পাকের হাতে। কোনো বিজ্ঞানী, কোনো চিকিৎসক, কোনো আবিষ্কারক তাহার দায়িত্ব পালন করতে পারে না। অবশ্যই একজন ঈমানদারকে স্বীকার করতে হবে সমস্ত ক্ষমতা, সমস্ত বিষয়াদি জ্ঞান সংলাপের মূল কেন্দ্রবিন্দু আমাদের মন। সেই মন স্থির না চঞ্চল, সেই মন আশাবাদী না নিরাশ, ব্যতিব্যস্ততা না কর্মচঞ্চল, না স্থিতিশীল, আমরা তাহা সঠিকভাবে জানি না। সম্পূর্ণ প্রকাশ্যের অভিধান আল্লাহ পাকের হাতে, সম্পূর্ণ অপ্রকাশ্যের অভিধানও আল্লাহ পাকের হাতে। সম্পূর্ণ অভিধান থেকে স্পষ্ট রূপে যে ধারণা পাওয়া যায়, সেই ধারণার মূলে অবধারিত সমস্ত কর্মকাণ্ডের মূলই আল্লাহ পাক নিয়োজিত। আল্লাহ পাক ব্যতিরেক মনের আশা ভরসা, জীবনের মান, জীবদ্দশা, মৃত্যুর সংকেত এবং পরপারে গমন এবং তারপরে সংরক্ষণ, যাবতীয় কিছু মাটিতে মিশে যাওয়া এবং সেখান থেকে প্রাণের অস্তিত্ব আল্লাহ পাকের বিধানে শুধু আল্লাহ পাকের তথ্যের উপরেই নির্ভর করতে হবে। তাহা কোনো মানুষের নির্ভরতায় তার থেকে কোনো সুফল লাভ করা যাবে না। জ্ঞান বিজ্ঞান যত প্রকার গবেষণাই করা হোক না কেন, যদি যাহা কিছু করতে দিবেন, আল্লাহ পাক যখন প্রয়োজন বোধ করবেন তখনই বিজ্ঞানের পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেখান থেকে আল্লাহ পাক যখন জ্ঞান দান করবেন, সেই জ্ঞানের কোঠায় সঠিক উত্তর পাওয়া যাইবে। জ্ঞান বিজ্ঞান গবেষণা সাধনা যা কিছু থাকুক না কেন, তাহার মধ্যেও আল্লাহ পাকের সহায়তা, আল্লাহ পাকের সাহায্য ব্যতিরেক সেই গবেষণাগারের কার্য বিধান প্রণালী চলবে না। তাই আল্লাহ পাক সবকিছুর মূল, সবকিছুর কর্মমূল, সবকিছু রক্ষণাবেক্ষণের মূল, সকল ক্ষমতার সর্বস্তরের সুবিন্যস্ততার জন্য একমাত্র আল্লাহ পাকই সেখানে মজবুত। আল্লাহ পাক স্থির এবং মজবুত, বাস্তব। দুনিয়ার সবকিছু অস্থায়ী, অবাস্তব। দুনিয়ার যাহা কিছু অবাস্তব, বাস্তব নয়। কতদিন আছে কতদিন নাই, কি হবে কাহারও জানা নাই। সেই কাহারও জানা নাই, কিন্তু আল্লাহ পাকের সঠিকভাবে সবই জানা আছে, সবই জানা আছে। আল্লাহ পাকের সবই জানা আছে, সমস্ত বিধান আল্লাহ পাকের জানা আছে। আল্লাহ পাকের জানা আছে সবই সঠিকভাবে, সমস্ত বিধান আল্লাহ পাকের জানা। কাজী কোন প্রাণীর সঠিক সুনির্দিষ্ট সত্যিকারের অর্থে স্থায়িত্বের বিধানে, আইনে কোন প্রকার আল্লাহ পাকের মোকাবেলা করতে পারবে না, আল্লাহ পাকের সমকক্ষ হইতে পারবে না। আল্লাহ পাকের আলাপচারিতার মধ্যে বিন্দু মাত্র দুর্বলতা পাবে না। সত্যকে মিথ্যায় পরিণত করা যাবে না, সত্যকে মিথ্যায় উদ্ভাসিত করা যাবে না। উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত চিন্তা ধারণা, ভুল ভ্রান্তির শিকার হয়ে মানুষ অন্ধত্বে পরিণত হয়। যেমন একটা রসিকতার গানে বলছে, হায় রে কপাল মন্ধ, চোখ থাকিতে অন্ধ। সেই গানখানা কে কখন লিখেছে আমার জানা নাই, তবে এর ছেলেপুলেদের গান বটে। এই গান কে কখন বলেছে, কখন কিভাবে প্রকাশ পেয়েছে, কোন দুঃখ বিহল্লভ থেকে
এবং কোনো দুর্ঘটনার অভিশপ্ততার কোনো নিদর্শন হিসাবে কোনো ব্যথা ব্যথিত হইয়া এই নিদর্শনের গান দিয়েছে তা জানা নাই। তবে আমাদের এখানে একটা রহস্যের কথা, ওই কথাটার সাথে এখানে একমত না হইয়া পারছি না। একমত হইলাম এই জন্য যে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ যে প্রবাদ বাক্য হইল, আল্লাহ পাকের দয়া মহব্বতের অনুগ্রহে এই প্রবাদ বাক্য প্রবলতর, আল্লাহ পাকের কথায় প্রবলতর, মান্যতার কথায় প্রবলতর, শিকারের কথায় প্রবলতর, যুগান্তর পরিবর্তনের কথায় প্রবলতর। এই প্রবল প্রবহমান বাক্য হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, কথাটা এখানে ব্যাপক অর্থে ব্যবহার করা হইয়াছে। সে কথাটা যদি এখানে ব্যবহার করা হয় তবে কোনো অত্যুক্তি হবে না, ভুল হবে না। সেই কথাটা হইল এই, আমাদের হাজার হাজার মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে হয়তো একজনার চক্ষু নাই। আল্লাহ পাকের কাছ থেকে চক্ষু পাইতে তার বাধা বিঘ্নের কারণে আসে নাই। কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষই তো চক্ষুষ্মান, তাদের চোখ একটা না, কয়েকটা চক্ষু। তা আবার বলতে কেমন, সমালোচনা করবেন না। আমরা যে চোখে দেখি সেই চোখ হলো আমাদের চাহনি চোখ। দুনিয়াকে গাছপালা, লতা পাতা, তরুলতা, প্রাকৃতিক সৌন্দর্যের যাবতীয় কর্মকাণ্ড দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, খোঁজার জন্য, বালু পরিমাণ ক্ষুদ্রতম জিনিসও দেখার জন্য এই বিধান চক্ষুষ্মান চক্ষু। চক্ষুষ্মান চক্ষু শুধু মানুষেরই নয়, সমস্ত প্রাণীদের মধ্যে বিবেচনা করলে দর্শন চক্ষু, চক্ষুষ্মান চক্ষু, অনুমান চক্ষু, বিবেচনার চক্ষু, ধ্যান ধারণার চক্ষু, স্বপ্নর স্বপ্নীল জগৎ দেখার বিবেক, ঘুমের ঘরে যে স্বপ্ন দেখা হয় তাহা অন্তর্চক্ষু। বুদ্ধি বিবেচনার কথা যখন ভাবনা চিন্তা করা হয় তখন যে চক্ষু ভিতরে অন্তরের মধ্যে কাজ করে সেই চক্ষু কিন্তু আমাদের এই বাহিরের জগতে চক্ষুষ্মান চক্ষু নয়। আমরা যদি কোথাও দাঁড়াই, কোনো কথোপকথন বলি, তখন কিন্তু চক্ষুষ্মান চক্ষে দেখিয়া কথা বলি না। তখন আমরা যে জ্ঞান চক্ষের দিকে তাকাই, স্মৃতিমান চক্ষের পর্দায় আমাদের অক্ষিপটের মতো সেই কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু এই চোখে তো তা দেখে না, দেখে অন্তরে অক্ষিপট। সেই আমাদের রুহু, বাতাস, চুম্বকের আকর্ষণ যেমন দেখা যায় না, ওই চক্ষু তেমন দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই অনুভবের মাধ্যমে জ্ঞান জগতের অনেক কিছুই ধারণায় আসে মানুষ, যাহা সাধারণ চক্ষুষ্মান হয় না। চোখের চক্ষুষ্মান না হইয়া অন্তর বলের খেয়ালে
ধ্যান ধারণায় যাহা অনুমান করতে পারে, সঠিকভাবে সেই ধ্যান ধারণাকে স্থির রাখার জন্য যা বলা হয় তাকে বলা হয় অন্তর্চক্ষের বিশাল ব্যাপার। এই চোখে যা দেখা যায় তার চেয়ে ভাবার চক্ষু, ভাবনা চিন্তার চক্ষু, খেয়ালের চক্ষু, দৃষ্টির চক্ষু, যাকে বলে অন্তর্চক্ষু, সেই অন্তর্চোখের কথা মানুষ প্রাণীর মধ্যে, জগৎ প্রাণীর মধ্যে সব সময় কাজ করে। সেই বিবেক থেকে, সেই জ্ঞান চক্ষু, বিবেক চক্ষু, বিবেচনার চক্ষু আছে বলিয়াই মাঝে মাঝে দুনিয়ায় এই প্রবাদ সৃষ্টি হয়, এই নিয়ম সম্প্রচার সৃষ্টি হয়। এক সময় চীন দেশের বিজ্ঞানীরা ভূমিকম্পের কথায় গবেষকেরা স্থিরভাবে বলিয়াছে যে মৃত্তিকায় বসবাসকারী, মৃত্তিকার মধ্যে গর্তে বসবাসকারী পিঁপড়া, সাপ, উইপোকা এবং বিভিন্ন মৃত্তিকার জীব ভূমিকম্পের সময় মাটির থেকে অধিকাংশই চলিয়া গিয়াছে অন্যত্র। আবার কোন কোন জীব তাহারাও চলিয়া গিয়াছে, হয়তো হাতি, ঘোড়া বা হিংস্র যন্ত্র, তাহারাও চলিয়া গিয়াছে। তাদের কোনো রিক্টার স্কেল নেই, তাহাদের তো কোন রকম কোন প্রোপাগান্ডা প্রচার নেই, রিপ্লেট দেওয়া হয় নাই, তাদেরকে তো কোনো সংকেত দেওয়া হয় নাই। তবে তাহারা কেমন করিয়া পথ প্রদর্শিত হইয়া দূর দেশে চলিয়া গেল এবং পরিশেষে ভূমিকম্পের শিকার সমস্ত মানুষ, বুদ্ধি সম্পন্ন, জ্ঞান বিজ্ঞান গবেষণায় পরিপুক্ত সে মানুষও ভুলক্রমে তার জীবনের অভিধানের শেষ পর্যায়ে আসিয়া উপনীত হইল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অনেক মানুষ, অগণিত মানুষ নিঃশেষ হয়ে গেল। সেখানেই বলার বিষয়, বোঝার বিষয়, আমরা উপহাসের ক্ষেত্রে, অন্তর্চক্ষে, ধ্যান ধারণায়, জ্ঞান বিবেচনায় অনেক কিছুই জানা যায়, বোঝা যায়, সে কথা আমরা স্বীকার করি না। কিন্তু বাস্তব দুনিয়ার প্রতি লক্ষ্য করলে আমরা এ বিষয় ভাবতে পারি যে সঠিকভাবে ভাবনা চিন্তাও অনেক সময় আল্লাহর জ্ঞানকে স্পষ্ট করে দেয়। ভাবনা চিন্তার থেকে আল্লাহ পাককে ঠিক মতো খুঁজতে না পারলে, ভাবনা চিন্তার থেকে আল্লাহ পাককে স্থির ভাবে জানতে না পারলে আল্লাহ পাককে মানা যায় না। আল্লাহ পাককে জানা না গেলে মানা যায় না। যদি জানা না যায় তবে মানা যায় না। জানা আর মানা একটা বিরাট আত্মিক সম্পর্ক বহন করে। জানা এবং মানার বিষয় আল্লাহ পাক পছন্দ করেন। তাই আল্লাহ পাক বলেন, সমস্ত মহাপুরুষের জীবনে একটা ধ্যান ধারণা জন্ম লাভ করে। প্রথমত একটা ধ্যান ধারণায়, চিন্তা ভাবনায় তাহারা জড়াইয়া পড়ে এবং সেই ধ্যান ধারণার সাপেক্ষে, ধ্যান ধারণার মূলে যেই বিধান তাহারা পাইয়া থাকে সেই বিধানের বিধান মাফিক পর্যায়ে ভাবনা চিন্তা শুরু হইয়া যায় এবং সেখান থেকেই তারা এই জ্ঞান লাভ করে।
তবে সেই জ্ঞানের মূলে সাহায্যকারী একমাত্র আল্লাহ পাক। সঠিকভাবে জ্ঞান দান এবং সত্যের জ্ঞান দান, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত আল্লাহ পাকের সুন্দর পরিস্থিতি সেইখানেই স্পষ্ট হইয়া উঠে। তাই আল্লাহ পাক বলেন, জানো এবং মানো, জানো এবং মানো। আল্লাহকে জানতে হইলে আল্লাহ পাকের দুনিয়া যাহা কিছু জানবে, তারপর জানবে অন্তর চক্ষের মাধ্যমে, অন্তর খেয়ালের মাধ্যমে, অন্তর বল আল্লাহ পাকের দান। সেই আল্লাহ পাকের দানের মাধ্যমে যে জ্ঞান সঞ্চালন করিয়া শিক্ষা লাভ করলে তাহাকে বলা হয় আল্লাহ পাকের শিক্ষা, সুশিক্ষা। অন্তরে স্থান দিয়া আল্লাহ পাকের চিন্তা ভাবনা সম্পর্কে যদি তোমরা সঠিকভাবে ভাবনা চিন্তায় উপনীত হইতে পারো, সত্যকে স্থির করতে পারো, তবেই তোমরা আল্লাহ পাককে সুন্দরভাবে ভালোবাসতে পারবে। আল্লাহ পাককে সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধার চোখে বিশ্বাস এবং আল্লাহ নির্ভর হওয়ার জন্য যে তাগিদ সম্পূর্ণরূপে পালন করবে, সেই সবচেয়ে সর্ব উত্তম জ্ঞানের জ্ঞানী হয়ে বসবে। সেই উত্তম জ্ঞানের জ্ঞানীর কাছে আল্লাহ পাকের অনেক সংবাদ আছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে আল্লাহ পাক সেই প্রাণীকে চালাচ্ছেন এবং তাহার সাহায্য সহযোগিতা দিচ্ছেন। পরন্তু যারা অমান্য করছে তারা শুধু দুনিয়ার চক্ষের চক্ষুষ্মান জীবন যাপন করছে। সময় মতো হয়তো চক্ষুষ্মান ব্যক্তিরা চোখে দেখার পরেও সে বিপদ থেকে বাঁচতে পারবে না। অবধারিত বিপদে বিপদগ্রস্ত হয়ে সেই চক্ষুষ্মান ব্যক্তিরা অনেক সময় তিক্ততায়, রাগে, ক্ষোভে আল্লাহর নতি স্বীকার তো দূরের কথা, আল্লাহর অভিব্যক্তিকে অস্বীকার করে এবং অসন্তোষ প্রকাশ করে এবং অত্যন্ত ক্ষিপ্রতার মধ্যে আল্লাহ পাকের ন্যায় সঙ্গত আল্লাহ পাকের বিধানকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। আল্লাহ পাক তাই বলেন, দুনিয়ার মধ্যে যারা এইভাবে আছে সঠিকভাবে, দুনিয়ার মধ্যে যারা স্থির ভাবে আছে, অস্থির ভাবে আছে, এই দুনিয়ার বিধানে তাহারা সঠিকভাবে আল্লাহ পাককে জানতে এবং মানতে পারবে না। শুধু আল্লাহ পাকের কথা, একটি শব্দের কথা, এক শব্দে আল্লাহ পাক সৃষ্টিকর্তা যে কোনো নামেই থাকুক না কেন, সেই যে সর্বশক্তিমান, সেই সর্বশক্তিমান কথাটা বোঝার জন্য, এই একটি শব্দ বোঝার জন্য যাহা কিছু খুঁজতে হবে, সেই খোঁজার বিষয়, বোঝার বিষয় দুনিয়ায় ছড়ানো ছিটানো আছে, জাগতিক দৃশ্যপটে আছে, যেখানে সেখানে আছে, দেখা অদেখার মধ্যে আছে, বোঝা এবং জানার মধ্যে আছে, জানা বোঝার বাহিরে আছে, আবার অন্তরের মধ্যেও আছে, নিজের মনের বিবেচনার মধ্যে আছে, নিজের মনের ধ্যান ধারণার মধ্যে সঠিকভাবে স্থির থাকলে তাহার মধ্যেও আছে। এইরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আল্লাহ পাককে জানতে এবং মানতে হবে। আল্লাহ পাক বলেন, যদি কোনো প্রাণী আমার সম্পর্কে ধারণা করতে গিয়া ভুল করে, তবে সে কোন আল্লাহ পাকের কাছে যাবে? কে আল্লাহ পাক? মা সন্তানের যে সম্পর্ক, তার চেয়ে
অফুরন্ত সম্পর্ক আল্লাহ পাকের। তাই সেখানে আল্লাহ পাক বলেন, আমি কাহারও জন্ম দেই না সরাসরি প্রাকৃতিক রূপে, আমি কাহারো লালন পালন মাতৃত্ব গ্রহণ করি না, আমি কাহারো আত্মবলে বলিয়ান হই না, আমি কাহারো দাপট মনোবল গ্রহণ করি না, আমি শুধু সৃষ্টিকর্তা রূপেই অবতারিত থাকি। কেননা এই সৃষ্টিকর্তার অর্থ জন্ম হইতে মৃত্যু, মৃত্যুর পরে রক্ষণাবেক্ষণ এবং তারপরে যাহা করতে হবে সম্পূর্ণ দায়িত্ব থাকবে আল্লাহ পাকের। সেই দায়িত্বের মধ্যে মা বাবার কোনো অধিকার বা ভূমিকা থাকে না। ক্ষণিকের জন্য মা বাবা এবং দুনিয়ার আত্মীয় স্বজন সংরক্ষণ, আদর যত্ন এবং পরিবেশ পরিচালনায় সামান্য সময় আতাত আত্মীয় গ্রহণ করে। সেই আতাত আত্মীয় গ্রহণ করার পরে দুনিয়ায় আর স্থায়ীভাবে তারা বেঁচে থাকে না। আতাত আত্মীয়দের কথায়, চিন্তায়, ধ্যান ধারণায়, আশা ভরসায় কোনো মানুষ স্থায়ীভাবে বেঁচে থাকে না এবং সঠিক হয় না। জীবন ধারণের মানও সময় উপযোগী ভাবে অস্থায়ী হইয়া যায়, তাহারা স্থায়ী হইতে পারছে না। কিন্তু আল্লাহ পাক বলেন, মরণ হইতে পারে, জন্ম হইতে পারে, মরণ হইতে পারে এবং মরণের পরও পারে বেহেশত বা দোজখ বা যে কোনো পদ্ধতির মোকাবেলায় পড়তে পারে সেই সৃষ্টি। কিন্তু আমি তাৎক্ষণিক ভাবে কোনো সময়ই তাকে ফেলে দেই না। তার জীবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাকের এতখানি, যাহা দুনিয়ার কাহারো পক্ষে সম্ভব নয়। সেই দায়িত্বের দাবিদার হওয়া, সম্পূর্ণ দায়িত্বের দাবিদার আল্লাহ পাক, সম্পূর্ণ সঠিক দায়িত্বের দাবিদার, সম্পূর্ণ সঠিক দায়িত্বের দাবিদার আল্লাহ পাক। এই সঠিক দায়িত্বের দাবিদার যেই আল্লাহ পাক, সেই আল্লাহ পাকের দাবিদারিত্ব, সেই দাবিদারিত্বের সমান কি মা বাবার দায়িত্ব দাবিদারি? মা বাবা বা আত্মীয় স্বজন কি সেই সমকক্ষ হবে? আর তত ক্ষমতা কি, ব্যাপক ক্ষমতার বিন্দু মাত্র কি কোনো আত্মীয় স্বজনের আছে? নাই, তা নাই, বিন্দু মাত্র নাই। সংলাপ করলে কি হবে, কান্নাকাটি করলে কি হবে, আর আরাধনা করলেই বা কি হবে? আল্লাহর সমকক্ষ দাঁড় করানোর কোনো পরিস্থিতি দুনিয়ায় কাহারো নাই। সেই যোগ্যতা অর্জন করা সৃষ্টিকুলের পক্ষে সম্ভব হবে না। অবধারিত সত্য, আল্লাহ পাকের সত্য, স্থির সত্য, আল্লাহ পাকের সত্য, সার্বক্ষণিক তথ্য, আল্লাহ পাকের তথ্য, আল্লাহ সত্য, সেই একটি শব্দ শুধু আল্লাহ। আল্লাহতে বিশ্বাস, পূর্ণাঙ্গ ভাবে আল্লাহতে বিশ্বাস করো। এবং ধার্মিক হওয়ার পরে ধর্ম তথ্যের উপরে নিবেদিত প্রাণ, আত্মসমর্পণকারী হইয়া, আত্মসমর্পণকারী গোলাম, আত্মসমর্পণকারী বান্দা, এই ভূমিকায় তুমি শেষ পর্যন্ত আল্লাহ পাকের কাছে নতি স্বীকার করো। সেই নতি স্বীকার ব্যতিরেক তোমার কোনো ধর্ম মন্ত্র কোনোটাই কাজে লাগবে না। কোন প্রকার ধর্মমন্ত্র তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহ পাককে সঠিকভাবে জানা, আল্লাহ পাককে সঠিকভাবে মানা কত প্রয়োজনীয়, আল্লাহ পাককে সঠিকভাবে বোঝা, আল্লাহ পাককে সঠিকভাবে খোঁজা কত দরকার, তা তোমরা এই উক্তি বলের মাধ্যমে বুঝতে পারছো। যাহারা এই উক্তি বলের আওতায়, সমস্ত মানুষকে বলা হচ্ছে
আপনারা সকলেই আল্লাহ পাকের অনুরাগী হবেন, আল্লাহ পাকের নিবন্ধের সাথে একাত্মতা প্রকাশ করবেন, আল্লাহ পাককে আল্লাহ পাক বলিয়েই দাবি করবেন, আল্লাহ পাককে আল্লাহ পাক বলিয়েই ভরসা করবেন। আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বিশ্বাসী আপনাদের অন্তর্বলকে মজবুত করবে এবং সেখান থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন, যেই লাভ দুনিয়ায় আর অন্য কোথাও পাওয়া যাবে না। সেই লাভের লাভবান হওয়া যাবে না যেই লাভ আল্লাহ পাক বহন করেন। যেই লাভবানের মর্যাদা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে, দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। তাই আল্লাহ পাকের চিন্তা ভাবনা, আল্লাহ পাকের বিষয়বস্তু, আল্লাহ পাকের ধ্যান ধারণা এত সঠিক, এত স্থির, এত সত্যের, যাহা দুনিয়ার অন্য কোথাও কারো সাথে তুলনা করা যাবে না। অতুলনীয়, সর্বশক্তিমান। আজকের বোঝা গেল এই আলোচনায় আপনাদের আল্লাহ পাক যা বুঝাচ্ছেন তার মধ্যে বোঝা যাচ্ছে যে সর্বশক্তিমান শুধু সর্বশক্তিমানই নয়, অতুলনীয় সর্বশক্তিমান, স্থায়ী সর্বশক্তিমান, অস্থায়ী নয়। খোদা অস্থায়ী নয়, খোদা সেই সৃষ্টিকর্তা, সে অস্থায়ী নয়, সে স্থায়ী খোদা। স্থায়ী রূপরেখা যদি কিছু আমরা ভাবনা চিন্তা করি, স্থায়ী বিধান সত্ত্বে যদি আমরা কিছু ধ্যান ধারণা করি, সে ধ্যান ধারণার মূলে রহিয়াছেন একমাত্র করুণাময় আল্লাহ পাক, পরম করুণাময় সৃষ্টিকর্তা। তাই আল্লাহ পাকের বিধানকে জানা, মানা এবং সঠিকভাবে স্বীকার করা আপনাদের একান্ত বাঞ্ছনীয়। আল্লাহ পাকের সঠিক অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ পাকের সঠিক নিদর্শন সম্পর্কে আপনাদের যদি জানতে মানতে ভুল হয়, তবে আজীবন ভুলের পর্দায় চলে যাবে। আল্লাহ পাকের বিধানকে সঠিকভাবে জানা মানার উপাত্ত আপনারা খুঁজে নিবেন, বুঝে নিবেন, তবেই আল্লাহর পথ আপনারা পাবেন। আল্লাহ পাকের নিদর্শন সত্য এবং সঠিক এবং সুস্থির। মানুষের মানসিক কল্পনার দ্বারা আল্লাহ পাককে সুনির্দিষ্টভাবে বোঝা যাবে না, স্থির চিত্তে বোঝা যাবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানতে, আল্লাহ পাককে মানতে, আল্লাহ পাককে বুঝতে, আল্লাহ পাককে খুঁজতে তোমরা কায় মনোবাক্যে আল্লাহর অনুসারী হইয়া ভাবনা চিন্তায় আল্লাহ পাকের জন্য সমসাময়িক কালে সম্পূর্ণ সময়ের জন্য নিয়োজিত থাকো। তারপর আল্লাহ পাককে স্মরণ রাখো এবং আল্লাহতে নির্ভর রাখো, এবং নির্ভর রাখার পরে দুনিয়ার জাগতিক দৃশ্যপটের সাথে তোমরা স্থির থাকো। অন্যায়, অবিচার, স্বার্থবাদিতা এবং নিজের দম্ভ অহংকারের পথ পরিহার করো। দুনিয়ার যাহা কিছু করবে, দুনিয়ার যাহা কিছু জানবে, দুনিয়ার যাহা কিছু মানবে, সেই জানা এবং মানার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ হানিকর কোনো কার্য করবে না। তাই তোমাদের বিবেক যদি সুন্দর হয়, তাই তোমাদের বিবেক যদি সন্তুষ্টের হয়, তাই তোমাদের বিবেক যদি স্পষ্ট হয়, তাই তোমাদের বিবেক যদি পাপ শূন্য হয়, তবে আল্লাহ পাক বলেন নিষ্পাপের পর্দায় তোমরা প্রবেশ করতে পারবে। আর নিষ্পাপের পর্দায় প্রবেশ করার অর্থই হবে আল্লাহ পাকের সঠিক পর্দায়, আল্লাহ পাকের রাজ্যের আসল স্থানে এবং আসল পর্দায় প্রবেশ করা। নিষ্পাপের পর্দায় প্রবেশ করা অর্থ যাহারা পাপাচার, স্বার্থান্বেষী, পাপ, গুনাহ, দোষ ত্রুটির থেকে বিরত থাকে,
তাহারা আল্লাহ পাকের ন্যায়ভিত্তিক সেই শর্তে আবদ্ধ হইয়া যায়, নিষ্পাপের পর্দায় নিষ্পাপের স্থানে তারা স্থান লাভ করতে পারে। তাই নিষ্পাপের পর্দায় নিষ্পাপের স্থানে যদি তারা আল্লাহ পাককে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারে, অবশ্যই অবধারিত শান্তি আল্লাহ পাকের কাছে তারা পাবে। আল্লাহ পাকের সত্যকে স্বীকার করতে হবে। তথ্য